আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কচু শাকের ভর্তা করলাম ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়ে। জানি এটা সব আপুরাই রান্না করতে পারেন, তারপরও একটু ইচ্ছা হলো আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার, তাই একটু শেয়ার করছি। কচু শাকগুলি একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিলাম। কচু শাকে একটু পানি দিয়ে সিদ্ধ করলে কি হয়, একটু তাড়াতাড়ি নরম হয়, আর কচু শাক নরম হলে খেতেও মজা লাগে। তো ঢেকে দিলাম। এখন একটু পানি উঠেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং একটু বেশি থেতলিয়ে দিব, কারণ যত থেতলানো হবে শাকটা তত মজা লাগবে। তাই একটু জোরে জোরে আমি কচু শাকটা থেতলিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড কচু শাকের ভর্তা খায় না, কিন্তু আজকে তাকে না জানিয়ে তাকে খেতে দিয়েছি। জিজ্ঞেস করেছে এটা কী, কচু শাক? আমি বলেছি না, খেয়ে দেখো। খাওয়ার পর সে বলছে এত মজা হয়েছে, সেই অর্ধেকটা খেয়ে ফেলেছে। তো কথা বলতে বলতে দেখুন আমার কচু শাকটা নরম হয়ে গেল। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ, আর দিয়ে দিব কয়েকটা তেজপাতা। শাকের মধ্যে তেজপাতা দিলে ভালো লাগে। এরপর আমি কাঁচামরিচও দিব, কিন্তু প্রথমে একটু শুকনো মরিচ দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই ভর্তার মধ্যে একটু বেশি পেঁয়াজ দিলে, বেশি তেল দিলে খুব মজা লাগে। তো সব কিছু দিয়ে আমি ভালো মতন উপকরণটা নেড়ে নিচ্ছি। এটা একটু ভালো মতন নেড়ে যখন এটা একটু নরম নরম থাকবে, সেই সময় আমি দিয়ে দিব ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিয়ে যে কোনো ভর্তা খেলে খুব ভালো লাগে। আমি এই ছোটো চিংড়ি মাছ দিয়ে সব শাক ভর্তা এগুলি করি। তো আমি এখন একটু জিনিসটা নেড়ে নিচ্ছি ভালো মতন। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম রসুন কুচি, এখন একটু ভালো মতন নেড়ে নিচ্ছি। আমিও আগে কচু শাক খেতে খুব ভয় পেতাম, গলা ধরে এই বলে, কিন্তু এই স্টাইলের যখন থেকে আমি রান্না শিখলাম তখন থেকে দেখি না, কচু এখন আর গলা ধরে না। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি এখানে শুকনা মরিচ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, তাই লাল মরিচটা একটু কমই দিলাম, কারণ আমার হাজব্যান্ড আবার বেশি ঝাল খেতে পারে না। তো জিনিসগুলো আমি ভালো মতো নেড়ে নিচ্ছি, মশলাটা যেন না পুড়ে যায়, এই জন্য আমি এটার মধ্যে একটু পানি দিয়ে নিব। পানিটা দিয়ে দিলাম, এখন একটু ভালো মতো নাড়াচাড়া করে নিব যেন মশলাটা ভালো মতন মিক্স হয়ে যায়। এখন আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা আমি ভালো মতন থেতো করে নিয়েছিলাম। অনেকগুলি শাকই নিয়েছিলাম, কিন্তু শাকটা নরম হয়ে যাওয়াতে আর ঘন হওয়াতে দেখেন অল্পই হয়ে গেছে এখন। তারপরও মাশাল্লাহ ভালোই হয়েছে, 2 আটি শাক মাশাল্লাহ অনেকই হয়েছে। এখন আমি ভালো মতন শাকটার সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই শাকে পানি রাখা যাবে না, কষাতে কষাতে এই শাকটা করতে হয়। পানি শাক থাকলে এই শাকটা মজা লাগে না, আর পানি থাকলে আবার গলা ধরতেও পারে। যার জন্য আমি কষাতে কষাতে পুরো একদম মাখা মাখা করে ফেলছি। দেখুন চিংড়ি মাছগুলো কি ভালো লাগছে। আমার অলমোস্ট হয়ে যাচ্ছে, পানি একদমই নাই বললে চলে।
কচু শাকের ভর্তাটা হয়ে গেল। এখন একটু উপরে দিয়ে লেবু দিয়ে দিলাম। লেবুটা দিলে গলাটা ধরবে না আর টেস্টটা অনেক ভালো হবে। এই তো শেষ হয়ে গেল আমার কচু শাকের ভর্তা। কিছুটা ভাত দিতে পারবো আমার? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে কিছুটা ভাত দাও না মা। খাবে ভর্তা দিয়ে? ভর্তা দিয়ে ভাত খাও, মজার। না, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আমাকে ভাত দাও। তুমিও ভাত খাবে? তোমাকে ভাত খেয়ে দিয়েছি, তুমি ভাত খেয়ে ফেলেছ। এখন মা আসো, অল্প একটু ভাত কচু দাও। শাকের ভর্তা খাও। কচু শাক তোমাকে বলেছি এখান থেকে একটু ভাত